কমছেই না হামের প্রকোপ। সবশেষ তথ্যানুসারে নতুন করে উপসর্গ নিয়ে আক্রান্ত হয় 15 জন। মোট আক্রান্ত 1197 জন। হাম রুবেলা শনাক্ত হয় 98 জনের। মোট মৃত্যু 13 জনের। এ নিয়ে আরও জানাতে মৌলভীবাজার 250 শয্যা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন এম এ হামিদ। হামিদ, জেলায় হামের সর্বশেষ পরিস্থিতি জানাবেন। ইশতিয়াক, মৌলভীবাজারে কিন্তু হামের প্রকোপ কমছেই না। প্রতিদিনই বলা যায় হামের প্রকোপ বেড়েই চলেছে। গত এক সপ্তাহে যেখানে প্রতিদিন 8 থেকে 9 জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতো, কিন্তু গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে হামের উপসর্গ নিয়ে 15 জন। এবং এই মুহূর্তে মৌলভীবাজার 250 শয্যা জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে 27 জন রোগী ভর্তি রয়েছে। তাদের মধ্যে 20 জন শিশু এবং 7 জনই বয়স্ক, তাদের বয়স 13 থেকে 50-এর মধ্যে। বলা যায় যে প্রতিদিনই হামের রোগের সংখ্যা কমছে। যদিও কথা বলেছিলাম সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমানের সাথে, তিনি জানিয়েছেন যে টিকার পুরোপুরি দেওয়া হয়েছে এবং যেখানে 2,05,117 জনকে টিকা দেওয়ার কথা, সেখানে 2,05,678 জনকে টিকা দেওয়া হয়েছে। কিন্তু তিনি বলছেন যে এখন পর্যন্ত হয়তো যাদের শরীরে টিকা দেওয়া হয়েছে তাদেরকে তারা ঠিকমতো রিকভারি করতে পারে নাই, যার কারণে হয়তো আমার পক্ষটা বাড়ছে। এছাড়াও তিনি বলছেন যে হাম রোগটা অত্যন্ত ছোঁয়াচে রোগ, যার কারণে প্রতিদিনই কিন্তু একজনের কাছ থেকে আরেকজনের মধ্যে ছড়াচ্ছে। তিনি বলেছেন যে যখনই কারো হাম রোগ দেখা দিবে তখন যেন তারা কেউ আলাদা বেডে থাকে এবং তাকে আইসোলেশন রাখা হয়। আমি আজকে কথা বলেছিলাম 250 শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রণয়কান্তি দাসের সাথে। তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছেন 66 জন, মেডিসিন ওয়ার্ডে 103 জন, ডায়রিয়া ওয়ার্ডে 26 জন, স্ক্যানো ওয়ার্ডে 24 জন এবং শিশু ওয়ার্ডে তো 66 জন রোগী রয়েছেন, যেখানে বেডের সংখ্যা খুবই কম। একটি বেডে 3 থেকে 4 জন রয়েছেন। প্রথমে যেখানে রোগ দেখাতে সেটা হচ্ছে যে জ্বর, কাশি, সর্দি, সেগুলো নিয়ে মূলত তারা হাসপাতালে ভর্তি হন এবং ভর্তির পর থেকে আস্তে আস্তে যখন তাদের শরীরে অন্যান্য সিমটম দেখাতে, বিশেষ করে র্যাশ দেখাতে, তখন তাদেরকে শুধু আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়। এর আগ থেকে লোকজন জানতে পারেন না যে তাদের হাম হয়েছে। অনেকের সাথে আমি কথা বলে জেনেছি, রোগীর শিশুদের বাবার সাথে কথা বলেছি, মায়ের সাথে কথা বলেছি, যারা বয়স্ক তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে প্রথমে তাদের বাচ্চার হয়েছিল, সেখান থেকে বড়দেরও ছড়িয়েছে এবং এক বাচ্চা থেকে অন্য বাচ্চাদেরও ছড়িয়েছে। এই মুহূর্তে মৌলভীবাজার জেলায় 1197 জন রোগী আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। সেখানে উপসর্গ পরীক্ষা করে 96 জন হামের রোগী এবং 2 জন রুবেলা রোগী পাওয়া গিয়েছে। মোট 98 জন রোগী রয়েছেন এবং 13 জনের মধ্যে 13 জন মারা গিয়েছেন। এর মধ্যে কুলাউড়া 4 জন, সদরে 3 জন, শ্রীমঙ্গলে 3 জন, রাজনগরে 1 জন, বড়লেখায় 1 জন এবং কমলগঞ্জে 1 জন রয়েছেন। এছাড়াও আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে হামের সাথে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। আজকে আমি দেখেছি 250 জেলা হাসপাতালে একটি ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। এখন সেখানে 3 জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সব মিলিয়ে বলা যায় যে হামের পাশাপাশি মৌলভীবাজারের ডেঙ্গুর রোগীও বাড়তে শুরু করেছে এবং তারা বলছেন যে সবাই যেন আইসোলেশন থাকে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে হাম। মৌলভীবাজারে হামের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন এম এ হামিদ।